আমি মুইজ ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো ফুলকপি দিয়ে চপ। ফুলকপি দিয়ে চপ করার জন্য কি কি উপকরণ নিয়েছি তোমাদের আমি বলে দেবো। এইখানে আছে ময়দা 2 চামচি, চালের গুঁড়ো 2 চামচি, অ্যারারুট 1 চামচি, আর এখানে আছে টোস্ট গুঁড়োনো। টোস্টকে আমি আগে থেকে গুঁড়িয়ে রেখে দিয়েছি, আমি নিয়ে নিয়েছি। এখানে আছে সেদ্ধ আলু 2টো, একটা ফুলকপি, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা বাটা, নুন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। প্রথমে আমি এখানে ফুলকপিটা আমি এই গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব। এই দেখো আমি ফুলকপিটা ভালো করে গ্রেট করে নিয়েছি, আর তার সাথে এখানে আলুটাও গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে আলুটা ভেঙেও দিতে পারো। তা তোমরা বন্ধুরা কম বেশি ফুলকপি তোমরা কম বেশি করে নিতে পারো। আমি একটা ফুলকপি নিচ্ছি, তোমরা চাইলে দুটোও নিতে পারো। তা ওদিকে আমি গ্যাস জ্বেলে দিয়েছি। গ্যাস দিলে একটা কড়াই বসে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এইটা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি ভাপিয়ে নেবো। খুব ভালো করে ভাপিয়ে নেবো। আর একটু পরিমাণ মতো আমি নুন দেবো। নুন দিয়ে খুব ভালো করে আমি এটা ভাপিয়ে নেবো। ওদিকে আমার ফুলকপিটা ভাপানো হচ্ছে, আর এদিকে আমি শুকনো উপকরণগুলো আমি নুন দিয়ে আর পরিমাণ মতো জল আর নুন দিয়ে গুলে একটা ব্যাটার তৈরি করে নেবো। আমি এখানে এবার আমি দেবো নুন দিয়ে সব কিছু আমি একসাথে একটা ব্যাটার তৈরি করে নেবো। এদিকে আমার ফুলকপিটা 2 মিনিট ধরে আমি ফুটিয়ে নেবো। নিয়ে এবার জল ঝরিয়ে আমি ছেঁকে একটা পাত্রে আমি তুলে নেব। এখানে জল ঝরিয়ে নিয়েছি, আর এদিকে আমি কড়াই বসে দিয়েছি। আমি এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আমি আলুর পুরটা তৈরি করে নেব। আমি এখানে এবার দেবো কড়াইয়ে সর্ষের তেল, গোটা জিরে, জল ঝরিয়ে রাখা ফুলকপি দিয়ে খুব ভালো করে আমি নেড়ে করা ফুলকপিটা দিয়ে খুব একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার পরপর আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচো, অল্প একটু আদা বাটা, শুকনো মশলা উপকরণগুলো, পরিমাণ মতো নুন, সব কিছু আমি একসাথে দিয়ে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। আর দেবো গ্রেট করা আলু সেদ্ধ, আর এখানে দেবো আমি ধনেপাতা কুচো। সব কিছু একসাথে দিয়ে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে আমি শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নেব। চপের পুর আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় ঢেলে নেব। পুরটা আমার ততক্ষণ ঠান্ডা হবে। ওদিকে আমি গ্যাস জ্বেলে কড়াই আমি বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়ে দেবো। ওদিকে আমার তেলটা গরম হতে থাক, আর এদিকে আমি একটু একটু করে আমি ব্যাটার নিয়ে আমি চপের আকারে শেপ করতে থাকবো। এইভাবে আমি চপের আকারে আমি শেপ করে, আর প্রথমেতে এর মধ্যে আমি এইটা দিয়ে দেবো। দিয়ে এইটা আমি কোট করে তারপরে আমি এইটার মধ্যে দেবো। দিয়ে এইভাবে আমি একটা একটা করে আমি চপের আকারে আমি তৈরি করে নেব। আমি এইভাবে আমি সবকটা আমি তৈরি করে নেব। আমার একটা চপ হয়ে গেল। এইভাবে আমি সবকটা তৈরি করে নেব। এই দেখো সবকটা আমি চপের আকারে আমি চপের শেপে আমি তৈরি করে নিয়েছি। এবার আমি ভাজতে চলে যাব। তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে আমি উল্টে পিল্টে লাল লাল করে আমি ভেজে নেব। আমি 4টে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে হালকা আঁচ দিয়ে আমি উল্টে পাল্টে ভালো করে লাল করে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি এইগুলো এবার তেলের মধ্যে থেকে আমি এবার আরেক পিঠ আমি ভেজে নেব, উল্টে দেবো। এইভাবে সবকটা উল্টে পাল্টে আমি লাল লাল করে আমি ভেজে নেব। এই দেখো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে সবকটা আমি তেল থেকে তুলে নেব। এইভাবে সবকটা আমি তেল ঝরিয়ে তুলে, এই দেখো আমি আরও একবার দিয়ে দিয়েছি। এবার সবকটা আমি ভালো করে ভেজে নিয়ে তোমাদের দেখাবো। এই দেখো বন্ধুরা আমার সবকটা ভাজা হয়ে গেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, আর এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে।
আর ফুলকপির চপ। কেমন হয়েছে আজকের রেসিপি কমেন্ট করে জানাবে।